চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, পরিবেশ। চতুর্থ শ্রেণী অধ্যায় 1, পরিবেশের উপাদান ও জীবজগৎ। এই অধ্যায়টি আছে পৃষ্ঠা নম্বর 1 থেকে 17 পৃষ্ঠা পর্যন্ত। এই 1 থেকে 17 পৃষ্ঠার মধ্যে যত রকমের শখ আছে সমস্ত শখ সমাধান করে দেখাবো। শূন্যস্থান পূরণ, এমসিকিউ, শর্ট কোশ্চেন, ভেরি শর্ট কোশ্চেন, অর্থাৎ সাজেশন। যে কোনো পরীক্ষা 100% কমনের নিশ্চয়তা। তোমরা যদি ভিডিওটি ভালো করে দেখো তাহলে আশা করি এখান থেকে তোমরা যা যা চাইবে সমস্ত প্রশ্ন টপিকস নিয়ে আলোচনা হবে। এরকম ভিডিও দেখার জন্য প্রথমেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, তাইলে তোমাদের প্রথমেই বলবো অধ্যায় 1 যেটা পরিবেশের উপাদান ও জীবজগৎ, এটা হচ্ছে 1 থেকে 17 পৃষ্ঠা পর্যন্ত। হ্যাঁ, এখানে দেখো যে টপিকসগুলি যেমন এমসিকিউ থাকবে, তোমার সত্য মিথ্যা থাকবে, প্রশ্ন উত্তর, হ্যাঁ এরকম করে প্রশ্ন উত্তর থাকবে। ইসের এখানে আবার এমসিকিউ আমি দেখিয়ে দিচ্ছি, তারপর শূন্যস্থান পূরণ। হ্যাঁ, এরকম করে সকল রকমের টপিকস, প্রশ্ন উত্তর, সকল রকমের টপিকস আমি দেব। তো 1 নম্বরের যেটা, সেটা হচ্ছে চারপাশের নানা জীব। চারপাশের নানা জীব যদি আমরা একটু দেখি ভালো করে, এই যে দেখো চারপাশের নানা জীব। রেহানা, রিহান, টিপাই, টিকলু, ইতরা সবাই মিলে এদের চারপাশে নানা বন্ধুদের কথা বলেছে। তারপরে ইতু বলল মাছেদের কালকে পিঁপড়ের ডিম খাইয়েছি। রেহানা বলল কোথা থেকে পেলি, বাড়ির পিছন দিকে ঘুরছিল এমন সময় শ্যাওলাদের একটি হোঁচট খেলাম। যাই হোক, এরপর প্রচুর ডিম দৌড়, এভাবে ভালো করে তোমরা দেখবে। এখানে দেখো ইতু বলল তা দিদি বলল ইতু ইটটা কতদিনের পুরানো, এখানে ইট নিয়ে কথা হচ্ছে। তারপরে দিদি বলল এখানে জড় পদার্থ নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, এই ছিল তোমার চারপাশের নানা জীব। এবার এরকম এই টপিকস থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন এমসিকিউ, যাদের জীবন আছে তাদের বলা হয় জীব। কোনটি জীব? ঘাস। তারপরে তোমার কোনটি জড় পদার্থ? ইট হচ্ছে জড় পদার্থ। জীবের প্রকারভেদ কয়টি? 2টি জীবের প্রকারভেদ। তারপরে উদ্ভিদ, হ্যাঁ জীবের উদাহরণ হচ্ছে আম গাছ। তারপরে প্রাণী জীবের উদাহরণ হচ্ছে ছাগল। জীবে বেঁচে থাকার জন্য প্রয়োজন জল। তারপরে জীব শ্বাস নেয়, হ্যাঁ শ্বাস নেয়। ব্যাঙাচি থাকে পুকুরে। মাছ কী খায়? পিঁপড়ের ডিম খায়। পিঁপড়ের ডিম পাওয়া যায় কোথায়? ইটের নিচে। কোনটি জড় নয়? কুকুর। তারপরে পাখি উড়তে পারে কারণ ডানা আছে। গাছ নিজের খাদ্য নিজেই তৈরি করে। কোনটি লতানো গাছ? লাউ গাছ লতানো গাছ। সাথে জায়গায় জন্মায় ব্যাঙের ছাতা। টিকটিকি থাকে দেয়ালে। শিরদাঁড়া আছে ব্যাঙ। কোনটি জীব নয়? খাট। তারপর মানুষ হলো জীব। এরপর অতি সংক্ষিপ্ত, জীব কাদেরকে বলে? যাদের জীবন আছে তাদের জীব বলে। একটি জীবের নাম কুকুর। একটি জড় পদার্থের নাম ইট। জীবের কয়টি প্রকার? 2টি প্রকার। উদ্ভিদের একটি উদাহরণ দাও। আম গাছ। প্রাণীর একটি উদাহরণ হচ্ছে ছাগল। তারপরে জীব বাঁচতে কী লাগে? জল লাগে। মাছ কোথায় থাকে? জলে থাকে। ব্যাঙাচি কোথায় থাকে? পুকুরে থাকে। পিঁপড়ে ডিম কোথায় পাওয়া যায়? ইটের নিচে। গাছ কিভাবে খাবার তৈরি করে? নিজে নিজে। তারপরে কোন প্রাণী গন্ধ শুকে খায়? বিড়াল। স্কুল ব্যাগে থাকা একটি জড় পদার্থ কি? খাতা। রাস্তার ধারে থাকা একটি জড় পদার্থ বালি। লতানো গাছের নাম হচ্ছে লাউ। ব্যাঙ কি খায়? ব্যাঙ পোকামাকড় খায়। পাখি কোথায় থাকে? গাছে থাকে। জড় পদার্থ কি শ্বাস নেয়? হ্যাঁ না। মানুষ জীব না জড়? জীব। ব্যাঙের ছাতা কি? ব্যাঙের ছাতা একটি উদ্ভিদ। তারপরে পুকুর থাকা 2টি প্রাণীর নাম হলো মাছ ও ব্যাঙ। এরপরে আমরা চলে যাব শূন্যস্থান পূরণে। যাদের জীবন আছে তাদের জীব বলে। ইট একটি জড় পদার্থ। এভাবে তোমরা শূন্যস্থান। পিঁপড়ে ডিম হলো মাছের খাদ্য। তারপরে পাখির ডানা আছে। এভাবে করে তোমরা টোটালি শ্বাস নয় জীবের একটি বৈশিষ্ট্য। জুতো একটি জড়। পাখি থাকে গাছে। গাছ একটি উদ্ভিদ জাতীয়। এরপর সত্য মিথ্যা। গাছ জীব সত্য। ইট জীব মিথ্যা। তারপর জীব শ্বাস নেয় সত্য। জড় পদার্থ জন্মায় মিথ্যা। মাছ জলে থাকে সত্য। ব্যাঙাচি থাকে গাছে মিথ্যা। হ্যাঁ, গাছ নিজের খাবার তৈরি করে সত্য। এভাবে করে তোমরা সত্য মিথ্যা দেখতে পাচ্ছ। এরপর 2 নম্বরের প্রশ্ন, জীব কাকে বলে? 2টি বৈশিষ্ট্য দাও। যাদের জীবন আছে তাদের জীব বলে। জীবের 2টি বৈশিষ্ট্য, তারা জন্মগ্রহণ করে, মৃত্যুবরণ করে, বেঁচে থাকার জন্য খাদ্য জল প্রয়োজন। জীব কয় প্রকার ও কী কী? জীব 2 প্রকার। উদ্ভিদ প্রাণী। উদ্ভিদ প্রাণীর 2টি উদাহরণ দাও। উদ্ভিদ হচ্ছে আম গাছ বট গাছ। প্রাণী হচ্ছে কুকুর বিড়াল। জড় কাকে বলে? 2টি উদাহরণ দাও। যাদের জীবন নেই তাদের জড় বলে। উদাহরণ ইট খাট। জীবের বেঁচে থাকার জন্য পরিবেশ কেন প্রয়োজন? জীবের খাদ্য জল ও বাতাস পাওয়ার জন্য। জল কে জীবন বলা হয় কারণ জল ছাড়া কোনো জীব বাঁচতে পারে না, তাই জলকে জীবন বলা হয়। জীব ও জড়ের 2টি পার্থক্য। জীব জন্মায় মরে, জড় জন্মায় না মরে না। জীব খাদ্য গ্রহণ করে, জড় খাদ্য গ্রহণ। ব্যাঙ কোথায় থাকে? ব্যাঙ পুকুরেও স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে কারণ সেখানে জল ও খাদ্য সহজে পাওয়া যায়। মাছেরা কী খায়? মাছেরা পিঁপড়ের ডিম, শ্যাওলা, ক্ষুদ্র জলজ প্রাণী খায়। পুরনো ইটে শ্যাওলা পড়ে কেন? পুরনো ইট স্যাঁতস্যাঁতে হয় তাই সেখানে শ্যাওলা পড়ে।
এরপরের প্রশ্ন, যদি গাছকে জীব বলা হয় কেন? গাছ জন্মায়, বড় হয়, খাদ্য তৈরি করে, তাই জীব বলা হয়। একটি জীব, একটি জড়ের উদাহরণ দাও। জীব হচ্ছে কুকুর, জড় হচ্ছে কলম। পুকুরে থাকে দুটি প্রাণীর নাম লেখো। মাছ ও ব্যাঙ। মানুষ জীব, দুটি কারণ লেখো। মানুষ জন্মায়, মরে, মানুষ খাদ্য বাতাস গ্রহণ করে। জীবেরা কোন কোন গ্যাসের প্রয়োজন অনুভব করে? জীব অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রয়োজন অনুভব করে। এভাবে স্কুল ব্যাগ থেকে দুটি জড় পদার্থ, খাতা ও বই। রাস্তার ধারে দেখা যায় এমন দুটি জড় পদার্থ, পাথর ও বালি। বৃষ্টির দিনে আবহাওয়া কেমন থাকে? বৃষ্টির দিনে আবহাওয়া ঠান্ডা থাকে, কারণ সূর্যের তাপ কম পায়। জীবরা কেন এক প্রকারের উপর নির্ভরশীল? একে অপরের উপর খাদ্য, অক্সিজেন ও পরিবেশের জন্য জীবেরা একে অপরের উপর নির্ভরশীল। এরপরে ছোট প্রশ্ন, যেটা এখান থেকে সেই ছোট প্রশ্নগুলিও তোমরা দেখবে। এখানে 20টা ছোট প্রশ্ন আছে, কারণ আমি সমস্ত টপিকস বিশ্লেষণ করে তোমাদের আজকে উত্তর দেব। এবারে পরের টপিক, জীবের এত কাজ। হ্যাঁ, দিদিমণি ক্লাসে প্রাণীদের, হ্যাঁ, এভাবে ইতু বলল পিঁপড়ে কত দূর থেকে খাবার বয়ে নিয়ে যায়। হ্যাঁ, তারপরে এখানে দেখতে হচ্ছে কাঠবিড়ালি খাবার জোগাড় করা। এরকম করে বেশ আলোচনা আছে জীবেরা এত কাজ, সেই থেকে আমি যদি উত্তরগুলি দিয়ে দেই বা প্রশ্নগুলি কীরকম হতে পারে। জীবেরা কোনো কিছু করাকে কি বলে? কাজ বলে। পিঁপড়ের খাবার আনে কোথা থেকে? মুখ দিয়ে। তারপরে কে বাসা বানায়? বাসা বানায় পাখি। মধু সংগ্রহ করে কে? মৌমাছি। তারপরে মাঠে কাজ করে কে? কৃষক। পুকুর মাছ ধরে যে জেলে। গাছ পোকামাকড় খায় কাঠঠোকরা। তারপরে ডিম পারে হাঁস। তারপরে ডিম ফুটে বাচ্চা বেরোয় পাখির। তারপরে মানুষ কাজ করে শরীরের বিভিন্ন অংশ দিয়ে। পিঁপড়ে দূর থেকে কি সংগ্রহ করে? খাবার সংগ্রহ করে। বাবুই পাখি কি বানায়? বাসা বানায়। শ্বাস নেওয়া হয় জীবের কাজ। তারপরে মাছ থাকে পুকুরে। তারপরে টিকটিকি কি করে? টিকটিকি সাঁতারে চলে। জায়গা পরিবর্তন করে কে? জীব। খাবার উৎপাদন করে কে? মানুষ ও উদ্ভিদ। তারপরে হনুমান কি খায়? হনুমান পেয়ারা খায়। তারপরে বাসা বানাতে পাতা আনে কে? পাখি। জীব সব সময় ব্যস্ত। এরপরে 1 নম্বরের ছোট ছোট ভেরি শর্ট কোশ্চেন, কাজ কাকে বলে? জীবের কোনো কিছু করাকে কাজ বলে। পিঁপড়ে কি আনে? খাবার আনে। কে মধু আনে? মৌমাছি। কে বাসা বানায়? পাখি। মানুষ কি দিয়ে কাজ করে? হাত পা দিয়ে। মাছ কোথায় থাকে? পুকুরে। কে মাছ ধরে? জেলে। কে মাঠে কাজ করে? কৃষক। ডিম পারে কে? হাঁস। হ্যাঁ, কাঠঠোকরা কি খায়? পোকামাকড়। শ্বাস নেওয়া কার কাজ? জীবের কাজ। কুকুর কি করে? চলাফেরা করে। জায়গা পরিবর্তন করে কে? জীব। পাখি কি দিয়ে উড়ে? ডানা দিয়ে। পিঁপড়ে খাবার নিয়ে কি দিয়ে? মুখ দিয়ে। বাবুই কি বানায়? বাসা বানায়। মানুষ কি উৎপাদন করে? খাদ্য। হ্যাঁ, মাছ কি করে? সাঁতার কাটে। টিকটিকি কোথায় চলে? দেয়ালে চলে। জীব কি কাজ করে? হ্যাঁ। তারপরে শর্ট কোশ্চেন 20টি প্রশ্ন। জীবের কাজ কি? এখান থেকে তোমরা ভালো করে জীবের কোনো কিছু করাকে কাজ বলে। এভাবে জেলের কাজ কি, এরকম করে পূর্ণাঙ্গ যে প্রশ্ন আছে এখানে সেই 20টি প্রশ্ন ভালো করে দেখবে। এবার 2 নম্বরে, কাজ কাকে বলে? উদাহরণ দাও। যেমন জীবের কোনো কিছু করাকে কাজ বলে। পিঁপড়ের কাজ লেখো। পিঁপড়ে দূর থেকে খাবার সংগ্রহ করা। পাখির দুটি কাজ লেখো, উড়া এবং বাসা বানানো। মানুষের দুটি চাষ করা এবং ঘর বানানো। মৌমাছির কাজ মধু সংগ্রহ করা। কৃষকের কাজ মাঠে ফসল উৎপাদন। জেলের কাজ পুকুরে মাছ ধরা। শ্বাস নেওয়া কোন কাজ? এটি জীবনের প্রয়োজনীয় কাজ। কাঠঠোকরা কী করে? গাছের পোকামাকড় খায়। ডিম পাড়া কোন কাজ? জীবের কাজ। তারপর মাছ দুটির কাজ লেখো। মাছের সাঁতার কাটা এবং খাবার খাওয়া। পাখি কী দিয়ে বাসা বানায়? পাতা ও খড় দিয়ে। মানুষ কেন ব্যস্ত থাকে? নানা কাজ করার জন্য। হাত পা কেন দরকার? কাজ করার জন্য। জায়গা পরিবর্তনের কোনো কাজ? এটি জীবের চলাফেরা। বাবুই পাখির বিশেষ কাজ কি? ঝুলন্ত বাসা বানানো। পিঁপড়ের খাবার আনে কি দিয়ে? মুখ দিয়ে। জীব কি সময় কি সব সময় কাজ করে? হ্যাঁ, কোনো না কোনো সময় কাজ করে। কাজ ছাড়া কি জীব বাঁচতে পারে? না, বাঁচতে পারে না। এরপর শূন্যস্থান পূরণ। জীব কোনো কিছু করাকে কি বলে? কাজ বলে। হ্যাঁ, মৌমাছি কি আনে? ড্যাশ আনে, মধু আনে। অর্থাৎ উপরের যে প্রশ্নগুলি দেখেছো সেখান থেকেও কিন্তু এটা ভালো করে দেখে নিবে। এখানেও কিন্তু এমসিকিউ। কাজ জীবের ড্যাশ লক্ষণ। হাতি ড্যাশ বহন করে, ভার বহন করে। বিড়াল ড্যাশ ধরে, ইঁদুর ধরে। হ্যাঁ, এরপরে সত্য মিথ্যা। সব জীব কাজ করে, সত্য। জড় পদার্থের কাজ করে, মিথ্যা। পিঁপড়া খাবার আনে, সত্য। এভাবে করেও কিন্তু তোমরা এখানে সত্য মিথ্যাগুলি দেখে নিবে। এরপরে আমরা চলে যাব পরের টপিকসে। একই রকম জীব যারা। হীরা মতিদের বাগানে কত পাখি আসে? ওরা ঘুম থেকে উঠে আগে পাখিদের কিচিরমিচি শুরু হয়ে যায়। পায়রা, চড়ুই, ময়না, টিয়া, শালিক, আরও কত রকমের নানা নাম না জানা পাখি। এখানে অনেক ধরনের পাখির কথা বলছে। আর এখানে কি নিচের বিভিন্ন ধরনের জীবের নাম লেখো তোমরা তাদের। যেমন এখানে উদ্ভিদের নাম, এখানে প্রাণীর নাম। ভালুক, থানকুনি, ব্যাঙ, সজনে, এরকম বিভিন্ন কিছু আছে। তারপরে নিচের প্রাণী বিভিন্ন ধরনের খাবার খায়। হরিণ, বাঘ, শাক এখানে বলা আছে। তো এই 3টা পৃষ্ঠা নিয়ে আমরা এবারে একই রকম জীব যারা। একই রকম জীব বলতে কি বোঝায়? একই রকম জীব বলতে যারা একই জায়গায় থাকে এবং একই কাজ করে। কুকুর, বিড়াল, মানুষ এরা কোন জীব? স্থলজীব। আম, জাম, কলা এরা কি? উদ্ভিদ। ব্যাঙের ছাতা কি? উদ্ভিদ। শেওলা জন্মায় কোথায়? স্যাঁতসেঁতে জায়গায়। গরু কি খায়? ঘাস খায়।
বাঘ খায় মাংস, প্রজাপতি খায় ফুলের মধু, তারপর রক্ত গাছের রস, এটা কি খায়, কেঁচো খায় মাটি, তারপরে ব্যাঙ খায় কি, ফড়িং ও পোকা, টিকটিকি খায় কি, পোকামাকড়, রুই মাছ খায় কি, রুই মাছ খায় হচ্ছে জলজ উদ্ভিদ ও ক্ষুদ্র জীব, শালিক খায় দানা ও পোকা, হরিণ কোন শ্রেণীর, তৃণভোজী। এরপরে মানুষ খায় নানা ধরনের খাবার, গরান গাছের জন্ম নোনা জলে, পাইন গাছ দেখা যায় পাহাড়ে, হ্যাঁ। তারপরে মানুষ হলো প্রাণী, একই রকম জীবের মধ্যে থাকে মিল থাকা বৈশিষ্ট্য, হ্যাঁ। এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, একই রকম জীব কাকে বলে যাদের বৈশিষ্ট্য কাজ প্রায় এক, একটি স্থলজ প্রাণীর নাম লেখো কুকুর, তারপরে একটি স্থলজ উদ্ভিদের নাম লেখো আম গাছ, একটি জলজ প্রাণীর নাম লেখো মাছ, একটি জলজ উদ্ভিদের নাম লেখো শ্যাওলা, গরু কি খায়, ঘাস খায়, বাঘ কি খায়, মাংস খায়, মশা কি খায়, রক্ত খায়, প্রজাপতি কি খায়, ফুলের মধু, কেঁচো কোথায় থাকে, মাটিতে, ব্যাঙ কি খায়, ব্যাঙ খায় হ্যাঁ পোকামাকড়, টিকটিকি কি খায়, আরশোলা, মানুষ কি খায়, প্রাণী, শাল কি কি গাছ, শাল, ফার্ন কি ধরনের উদ্ভিদ, গরান গাছ কোথায় জন্মায়, নোনা জলে, পাইন গাছ কোথায় জন্মায়, পাহাড়ে, শেওলা কোথায় জন্মায়, স্যাঁতসেঁতে জায়গায়, হরিণ কি ধরনের প্রাণী, তৃণভোজী প্রাণী, বিড়াল কি খায়, মাছ মাংস। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, একই রকম জীব বলতে কি বোঝায় যাদের বাসস্থান কাজ ও বৈশিষ্ট্য একই রকম, দুটি স্থলজ প্রাণীর নাম কুকুর বিড়াল, দুটি স্থলজ উদ্ভিদের নাম পেয়ারা গাছ লেবু গাছ, দুটি জলজ প্রাণীর নাম মাছ ব্যাঙ, দুটি স্থলজ উদ্ভিদের নাম কচুরিপানা শ্যাওলা। তৃণভোজী প্রাণী কাকে বলে যারা ঘাস ও পাতা খায়, মাংসাশী প্রাণী উদাহরণ দাও, বাঘ। সর্বভোজী প্রাণী কাকে বলে যারা সব ধরনের খাবার খায়। তারপরে গরু কি খায়, ঘাস, খড়, তারপর প্রজাপতি কি খায়, ফুলের মধু, কেঁচো কি খায়, মাটি, ব্যাঙ কি খায়, ফড়িং ও পোকা, মানুষ কি খায়, শস্য রুটি সবজি, টিকটিকি কি খায়, পোকামাকড়, শালিক কি খায়, দানা পোকা, পাইন গাছ কোথায় জন্মায়, পাহাড়ে জন্মায়, গরান গাছ কোথায় জন্মায়, নোনা জলে, শেওলা কোথায় জন্মায়, স্যাঁতসেঁতে জায়গায়, হরিণ কোন শ্রেণীর প্রাণী, তৃণভোজী প্রাণী। তারপরে তোমার মানুষ কোন শ্রেণীর প্রাণী, এটা শুধু প্রাণী। 2 নম্বরের প্রশ্ন, একই রকম জীব কাকে বলে যাদের বাসস্থান কাজ বৈশিষ্ট্য প্রায় একই। এরকম করে কিন্তু আমরা কেবল প্রশ্ন করেছি, কিন্তু এটা 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। এরপর শূন্যস্থান, একই রকম জীবের বৈশিষ্ট্য এক, কুকুর একটি ড্যাশ প্রাণী, স্থলজ প্রাণী, মাছ একটি ড্যাশ প্রাণী, জলজ প্রাণী। এভাবে প্রশ্নগুলি দেখে উত্তরগুলি কিন্তু তোমরা পর্যায়ক্রমে প্র্যাকটিস করবে, কারণ আমি চাচ্ছি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত টপিকস নিয়ে আলোচনা করবে। এরপর সত্য মিথ্যা, কুকুর স্থলজ প্রাণী সত্য, মাছ স্থলজ প্রাণী মিথ্যা, শ্যাওলা জলজ উদ্ভিদ সত্য, গরু মাংস খায় মিথ্যা। এভাবে করে তোমরা বাকিগুলিও ভালো করে দেখে নেবে। জলজ জীব জলে থাকে সত্য। এরপরে আমরা চলে যাবো পরের টপিক্স কি বলছে, দাদু বলেন কয়েক বছর আগে, কিন্তু তার আগে যদি আমি টপিক্সের শিরোনামটা দেখি, তাহলে টপিক্সের শিরোনাম হচ্ছে গিয়ে তোমার কি হচ্ছে টপিক্সের শিরোনাম গিয়ে হলো তোমার এই যে এটা একই রকম জীব যারা, এটা তো দেখলাম, আমরা সবাই মিলে বাঁচবো। টিপাইতে দাদু রোজ সকালে মাঠের ধারে এসে টিপাই বাবু দাদুর কাছে নানা কথা শুনে পিকলু বলল, আমাদের কত রকমের গাছ, প্রত্যেকের তো কিছু খেয়ে বেঁচে রয়েছে, যদি একদিন সব খাবার শেষ হয়ে যায় তাহলে কি হবে। দাদু মুচকি এসে বললো, তাহলে সহজ নেবে। এইভাবে তোমরা ভালো করে, যেমন কেন সাপ তো ইঁদুর খায়, আমরা যদি সব সাপ মেরে ফেলি তবে ইঁদুর এত বেড়ে যাবে যে আমাদের এরপর থেকে যে টপিক্সের আমি আলোচনা করছি সেই টপিকসগুলি আবার দেখে আসি। তোমার গিয়ে হলো শূন্যস্থান, এই টপিকসগুলি আলোচনা হয়ে গেছে। তোমার গিয়ে হলো এই যে এই বইতে সরাসরি যে বইগুলি আছে। তারপরে জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ, গাছ আর এটা কি আমাদের জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ, জীব ও জড় মিলিয়ে ড্যাশ তৈরি হয়, পরিবেশ, ব্যাঙ ড্যাশ খায়, ব্যাঙ পোকামাকড় খায়, তারপর উদ্ভিদ প্রাণী টিপুই, পরিবেশের আমরা সবাই মিলে ড্যাশ বাঁচবো, জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ, গাছ আর গাছের ফলমূল দেখা, অনেকটা কোনো গাছের ফুল, এভাবে তোমরা ছবিগুলি দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের ফুল আছে। এরপরের আগের পাতার ছবি, শিক্ষক শিক্ষিকার সাহায্যে নিয়ে উদ্ভিদগুলো জানার চেষ্টা করি, স্যাঁতসেঁতে জায়গায় জন্মানো গাছ। তারপরে গিয়ে হলো তোমার এখানে কি আছে, তিতলি পুকুরে আঁশ, নানা পানা পোকার বিভিন্ন ধরনের কাজ করে, বিল্টু। ফিরোজ বলল, চলো একটি গাছ, এখানে জলের গাছ, ডাঙার গাছ, কাটা গাছ, বিভিন্ন নানা ধরনের প্রাণীর কথাও কিন্তু বলেছে। যাই হোক, এখানে আমরা দেখব জলের উদ্ভিদের আর ডাঙার উদ্ভিদ। কোনটি জলের উদ্ভিদ, এটা হচ্ছে সি হচ্ছে কচুরিপানা। তারপরে ডাঙার উদ্ভিদ কোথায়, এটা হচ্ছে তোমার বি ডাঙায়। শ্যাওলা কোথায় জন্মায়, শ্যাওলা জন্মায় তোমার স্যাঁতসেঁতে ও জেলে। কোনটি ডাঙার উদ্ভিদ, এটা ডি আম গাছ। জলের উদ্ভিদের শিকড় সাধারণত খুব ছোট
ছোট এবং আলগা হয়। শাপলা কী ধরনের উদ্ভিদ? শাপলা হচ্ছে তোমার জলজ উদ্ভিদ। ডাঙার উদ্ভিদের কাণ্ড সাধারণত কী থাকে? শক্ত থাকে। কোনটি জলে ভাসে? তোমার কি হলো কচুরিপানা। তারপর জলজ উদ্ভিদ পাওয়া যায় পুকুরে। তারপর ডাঙার উদ্ভিদ আমাদের কি দেয়? ডাঙার উদ্ভিদ আমাদের তোমার খাদ্য ছায়া দেয়। এরপর ভেরি শর্ট কোশ্চেন, একটি জলজ উদ্ভিদের নাম লেখো। শাপলা। একটি ডাঙার উদ্ভিদের নাম লেখো। আম গাছ। জলে জন্মায় এমন উদ্ভিদকে কি বলে? জলজ উদ্ভিদ। ডাঙায় জন্মায় এমন উদ্ভিদকে ডাঙার উদ্ভিদ। শ্যাওলা কোথায় জন্মায়? স্যাঁতসেঁতে জায়গায়। কচুরিপানা কোথায় ভাসে? জলে। ডাঙার উদ্ভিদের শিকড় কেমন? শক্ত গভীর। শাপলার পাতা কোথায় থাকে? জলের উপরে। জলজ উদ্ভিদের কাণ্ড কেমন? নরম। পাইন গাছ কোথায় জন্মায়? ডাঙায়। এরপর তোমার 10টি শর্ট প্রশ্ন। জলজ উদ্ভিদ কাকে বলে? যে উদ্ভিদ জলে জন্মায় তাকে জলজ উদ্ভিদ বলে। ডাঙার উদ্ভিদ কাকে বলে? যে উদ্ভিদ ডাঙায় জন্মায় তাকে ডাঙার উদ্ভিদ বলে। জলজ উদ্ভিদ দুটো উদাহরণ, শাপলা, কচুরিপানা। ডাঙার উদ্ভিদের দুটো উদাহরণ, আম গাছ এবং শাল গাছ। তারপরে জলজ উদ্ভিদের কাণ্ড কেমন হয়? নরম হয়। ডাঙার উদ্ভিদের শিকড় কেন শক্ত? মাটিতে শক্তভাবে দাঁড়িয়ে থাকার জন্য। শ্যাওলা কেন স্যাঁতসেঁতে জায়গায় জন্মায়? কারণ সেখানে জল ও আর্দ্রতা থাকে। জলজ উদ্ভিদ কেন ভাসতে পারে? কারণ এদের কাণ্ড হালকা। ডাঙার উদ্ভিদ আমাদের কি উপকার করে? খাদ্য, ফল, ছায়া দেয়। জলজ ও ডাঙার উদ্ভিদের পার্থক্য লেখো। জলজ জলে জন্মায় আর ডাঙার উদ্ভিদ ডাঙায় জন্মায়। এরপর 2 নম্বর, জলজ উদ্ভিদ দুটি বৈশিষ্ট্য। জলে জন্মায়, কাণ্ড নরম। ডাঙার উদ্ভিদ দুটি বৈশিষ্ট্য। মাটিতে জন্মায়, কাণ্ড শক্ত। জলজ উদ্ভিদ দুটি উদাহরণ কি? শাপলা ও কচুরিপানা। ডাঙার উদ্ভিদের দুটি উদাহরণ কি? আম গাছ, পাইন গাছ। তারপরে জলজ উদ্ভিদের শিকড় কেমন হয়? ছোট আলগা হয়। ডাঙার উদ্ভিদের কেন গভীর শিকড় গড়ে তোলে? মাটি থেকে জল ও খাদ্য নিতে। শ্যাওলা কোথায় জন্মায় এবং কেন? স্যাঁতসেঁতে জায়গায়, কারণ জল দরকার। জলজ উদ্ভিদ কেন পরিবেশে দরকার? জল পরিষ্কার রাখতে সাহায্য করে। ডাঙা উদ্ভিদ কেন মানুষের প্রয়োজন? খাদ্য, অক্সিজেন দেয়। জলজ ও ডাঙার উদ্ভিদ একটি পার্থক্য, একটিতে জল লাগে, অন্যটিতে মাটিতে জন্মায়। শাপলা জলজ উদ্ভিদ, ট্রু না সত্য। তারপরে আম গাছ জলজ উদ্ভিদ, ফলস। কচুরিপানা জলে ভাসে, ট্রু। হ্যাঁ, ডাঙার উদ্ভিদ জলে জন্মায়, ফলস। জলজ উদ্ভিদের কাণ্ড নরম, সত্য। তারপরে ডাঙার উদ্ভিদের শিকড় শক্ত, ট্রু। শ্যাওলা শুকনো মরুভূমিতে জন্মায়, ফল। জলজ উদ্ভিদ পুকুরে পাওয়া যায়, ট্রু। এভাবে করে এবারে শূন্যস্থান পূরণ। জলে জন্মায় এমন একটি উদ্ভিদকে ড্যাশ উদ্ভিদ বলে? জলজ উদ্ভিদ। ডাঙা জন্মায় এমন উদ্ভিদকে কি বলে? ডাঙার উদ্ভিদ। শাপলা একটি জলজ উদ্ভিদ। আম গাছ একটি ডাঙার উদ্ভিদ। এভাবে করে তোমরা উত্তরগুলি দেখে নাও। এরপরে টপিক যেটা বিভিন্ন প্রাণীর কথা বলা হয়েছে, যে কোনো কোনো প্রাণী বুকে হেঁটে চলে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি চিংড়ি, ময়ূর, সাপ, ব্যাঙ, কুমির, বাঘ। তারপর বুকে হেঁটে চলে, কেউ কেউ পাতায় থাকে, কেউ থাকে জলে, কেউ আবার মাটির তলায় বাস করে আনন্দে। হ্যাঁ, তারপরে ওদের দেখতে গেলে এই যন্ত্র দরকার। হ্যাঁ, ছোট ছোট যেটা মাইক্রোস্কোপ যন্ত্র দরকার, সেটাও চলে আসে। জলে থাকে, দেয়ালে থাকে, জলে। এরকম করে হ্যাঁ, টিকলু দৌড়ে স্কুলে যাচ্ছিল, পায়ের কাছে হঠাৎ একটা কেন্ন এসে, কেন্নর কথা বলা আছে, কেন্নটা গলে গেল। আমরা এমন গোল হতে পারবো না, শির দ্বারা আছে। আর কিছু কিছু প্রাণীর শির দ্বারা নাই। ডমরু বলল মাছ, মাংস, সাপ, পাখি আর আমরা। হ্যাঁ, প্রাণীর নাম কোথায় থাকে? এরকম করে পাশাপাশি দুটি প্রাণী ও ছবি, এদের মিল একটি অমিল দেখাও। এরকম করে আছে, যেমন মিল প্রজাপতি, পাখি উড়তে পারে। অমিল হচ্ছে প্রজাপতি ফুলের মতো, পাখির ডানা। প্রজাপতি পাখি উভয় ডানা আছে। প্রজাপতি সুর, যেমন এটা এই কথাটা বলা হচ্ছে, এটার মিল অমিল খোঁজা হচ্ছে। তারপরে ব্যাঙ আর কচ্ছপ। ব্যাঙ ও কচ্ছপ দুই প্রাণী উভচর। ব্যাঙ পোকামাকড় খায়, কচ্ছপ ছোট মাছ ও জলজ উদ্ভিদ খায়। কেঁচো ও সাপ, এরা উভয় অমেরুদণ্ডী প্রাণী। সাপ ব্যাঙ খায়, কেঁচো মাটি খায়। তারপর কাতলা ও চিংড়ি। কাতলা মাছ, চিংড়ি মাছ উভয় জলে থাকে, চিংড়ি মাছ না, এটা পোকা। এরপরে আমরা দেখব পরের যে টপিক, নানা ধরনের প্রাণী। নানা ধরনের প্রাণীর এমসিকিউ। কোনটি জলজ প্রাণী? রুই মাছ। হ্যাঁ, কোন প্রাণী ডাঙায় থাকে? বাঘ। তারপর কোন প্রাণী উড়তে পারে? পাখি। কোন প্রাণীর খোলস আছে? শামুক। কোন প্রাণী সরীসৃপ? সাপ। কোন প্রাণী ডিম পারে? মুরগি। কোন প্রাণী জল ও স্থলজ দুই জায়গায় থাকে? ব্যাঙ। কোন প্রাণী মধু সংগ্রহ করে? মৌমাছি। কোন প্রাণী মাংসাশী? বাঘ। কোন প্রাণী ঘাস খায়? গরু। তারপরে ভেরি শর্ট কোশ্চেন, একটি জলজ প্রাণীর নাম লেখো। মাছ। একটি উড়তে পারে এমন প্রাণীর নাম লেখো। পাখি। একটি সরীসৃপের নাম লেখো। সাপ। একটি কীটপতঙ্গের নাম লেখো। প্রজাপতি। একটি স্তনের প্রাণীর নাম লেখো। গরু। কোন প্রাণী খোলসযুক্ত? শামুক। কোন প্রাণী জলে থাকে? মাছ। কোন প্রাণী ডিম পারে? মুরগি। তারপরে কোন প্রাণী উভচর? ব্যাঙ। কোন প্রাণী জঙ্গলে থাকে? বাঘ। এরপরে তোমার শর্ট কোশ্চেন 10টি। জলজ প্রাণী কাকে বলে? যে প্রাণী জলে থাকে তাকে জলজ প্রাণী বলে। স্থলজ প্রাণী যে প্রাণী ডাঙায় থাকে তাকে স্থল প্রাণী। উভচর প্রাণী যে প্রাণী জল এবং স্থল দুই জায়গায় থাকে তাকে উভচর প্রাণী বলে। মাংসাশী প্রাণী কাকে বলে? যারা মাংস খায় তারা মাংসাশী প্রাণী। তৃণভোজী প্রাণী যারা ঘাস পাতা খায় তাদের তৃণভোজী। একটি উড়ন্ত প্রাণী উদাহরণ দাও। পাখি। একটি খোলসযুক্ত প্রাণীর নাম লেখো। কচ্ছপ কোন প্রাণী মানুষকে ভয় দেখায়? বাঘ। কোন প্রাণী ছোট পোকা খায়?
খায় টিকটিকি, কোন প্রাণী জলে ডিম পারে? ব্যাঙ। তারপরে জলজ প্রাণীর দুটো উদাহরণ রুই মাছ, কাঁকড়া। এভাবে করে তোমরা 2 মার্কের প্রশ্নগুলি এখান থেকে দেখে নাও। এরপর আমরা চলে যাব ট্রু ফলসে। মাছ ডাঙায় থাকে, মিথ্যা। তা ব্যাঙ উভচর প্রাণী, সত্য। বাঘ তৃণভোজী, এটা মিথ্যা। পাখি উড়তে পারে, এটা সত্য। শামুকের খোলস আছে, এটা সত্য। তারপরে গরু মাংস খায়, মিথ্যা। এরকম করে তোমরা সত্য মিথ্যাগুলি দেখে নাও। এরপরে মাছ হলো একটি ড্যাশ প্রাণী, জলজ প্রাণী। ব্যাঙ উভচর প্রাণী। বাঘ একটি মাংসাশী প্রাণী। গরু ঘাস খায়। পাখি উড়তে পারে। এরকম করে শূন্যস্থানগুলি দেখে নাও। এবার নানা প্রাণীর নানা রূপ। গিরগিটি প্যাসিলের উপর বসে রোদ পোহাচ্ছিল, এরকম করে গিরগিটি। এটা সাপ দেখো, এটা সজারু। হ্যাঁ, সজারুর গায়ে কী থাকে সেটা কিন্তু কেউ ধরতে পারে না। দিদিমণি ঠিক বলছে, টিপাই বলে তাদের গরুর শিং। হ্যাঁ, গরুর আবার শিং আছে, তাই ডোরা কাটা দাগ, হাতির সুর দাঁত, ভল্লুকের থাবায় নখ। সবাই নিজেকে বাঁচানোর জন্য। সজারুর কাটা, গরুর শিং, হাতির। এরপর রুই মাছ, শিঙি মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া, জলজ প্রাণীর কথা। কিন্তু আমরা তার আগে এই প্রশ্নগুলি দেখে নিই। নানা প্রাণীর নানা রূপ। নানা প্রাণীর নানা রূপের মধ্যে এমসিকিউ, কোন প্রাণীর শরীর খোলস থাকে? শামুকের। কোন প্রাণীর শরীরে পালক থাকে? পাখি। তারপর কোন প্রাণীর শরীরে আঁশ থাকে? সাপ। কোন প্রাণীর শরীরে লোম থাকে? গরু। কোন প্রাণীর 6টি পা? পিঁপড়ে। কোন প্রাণীর 4টি পা? গরু। কোন প্রাণীর ডানা আছে? পাখির। কোন প্রাণীর পা নেই? সেটা হচ্ছে সাপ। কোন প্রাণী লাফিয়ে চলে? ব্যাঙ। কোন প্রাণীর দেহে নরম লোম থাকে? বাঘ। তারপরে কোন প্রাণীর খোলস থাকে? শামুক। কোন প্রাণীর ডানা আছে? পাখি। কোন প্রাণীর পা নেই? সাপ। কোন প্রাণীর শরীরে লোম আছে? গরু। কোন প্রাণীর শরীরে আঁশ থাকে? মাছ। কোন প্রাণীর 6টি পা? পিঁপড়ে। কোন প্রাণী উড়তে পারে? পাখি। কোন প্রাণী লাফ দেয়? ব্যাঙ। কোন প্রাণী খুর আছে? ঘোড়া। কোন প্রাণীর শরীরে শক্ত খোলসে ঢাকা থাকে? কচ্ছপ। এরপরে নানা প্রাণীর নানা রূপ কেন দেখা যায়? দেহের গঠন আলাদা বলে। পাখির দেহ কেমন? পালক ও ডানা আছে। সাপের পাক কেন নেই? শরীরে লম্বা ও সরু। মাছের দেহে কী থাকে? আঁশ থাকে। গরু দেহে কী থাকে? লোম থাকে। শামুকের দেহে খোলস থাকতো। ব্যাঙ কীভাবে চলে? লাফিয়ে। পিঁপড়ের কয়টি পা? 6টি। কচ্ছপের দেহ কেমন? শক্ত খোলসে ঢাকা। বাঘের শরীরে কেমন? লোমে ঢাকা। তারপরে 2 মার্কের প্রশ্ন, খোলসযুক্ত প্রাণীর দুটি উদাহরণ দাও। শামুক, কচ্ছপ। লোমযুক্ত প্রাণীর দুটি উদাহরণ, গরু, বাঘ। আঁশযুক্ত প্রাণীর দুটি উদাহরণ, মাছ, সাপ। ডানা আছে এমন দুটি প্রাণী, পাখি, প্রজাপতি। পা নেই এমন দুটি প্রাণীর নাম লেখো। সাপ ও কেঁচো। 6 পা আছে এমন দুটি প্রাণীর নাম, পিঁপড়ে, তেলাপোকা। 4 পা আছে এমন দুটি প্রাণী, গরু, কুকুর। লাফিয়ে চলে এমন প্রাণীর নাম, ব্যাঙ। শক্ত খোলস কোন কাজে লাগে? দেহ রক্ষা করে। নানা প্রাণী নানা রূপ আলাদা কেন? বাসস্থান ও কাজের জন্য। এরপর ট্রু ফলস, সব প্রাণীর পা আছে। ট্রু ফলসগুলি ভালো করে দেখো। তারপরে হচ্ছে ফিল ইন দি গ্যাপ, শূন্যস্থান। সাপের ড্যাশ নেই, পা নেই, পাখির ডানা আছে, মাছের শরীরে ড্যাশ আছে, আঁশ আছে। এরপরে আমরা চলে যাবো পরের, যেটা কারোর বোয়াল, তা কারোর নাম নাদোষ। সবাই জলে থাকে, জলে সবাই সাঁতরে চলে, তাই রয়েছে পাখনা। এরকম করে তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ, শামুক, ঝিনুক, হাঁস। হ্যাঁ, চিংড়ি, শামুক, কাঁকড়া, রুই মাছ। হ্যাঁ, এরপরে দেখো এখানে বলছে চিংড়ি, অঙ্গের নাম অনেকগুলো দ্বারা, কিনা। এবার বলছে জলের প্রাণীগুলো দেখো, জলে থাকার জন্য কোন কোন অঙ্গ থাকে? অনেকগুলো দ্বারা থাকে। তারপরে খাবার সংগ্রহ করে। শামুক শরীরটা শক্ত খোলসে ঢাকা থেকে, আঘাতের হাত থেকে রক্ষা করে। কাঁকড়া দাঁড়গুলো খাঁজ কাটা, খাবার সংগ্রহ করে। পাখনা লেজ আর সাঁতার কাটা, খাদ্য সংগ্রহ করা, আর বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করা। এরপর পাখির মতো উড়বো। হ্যাঁ, বাতাস ভরা থলি আছে পাখিতে, ঠিক আছে। তারপরে চড়াই পাখি, ধনেশ পাখি। তারপরে এখানে পায়রা পাখি, এখানে পা দেখা যাচ্ছে ময়ূর, এখানে ঈগল। হ্যাঁ, তো কেউ সজারুর কাটা, কেউ যাতে এদের ধরতে না পারে, কেউ মারতে গেলেই গুতিয়ে দেবে গরুর শিং, এবং হাতির সুর হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য। তোমরা এবার দলে দলে মিলে নিজের কাজটি করে ফেলো। তোমাদের এলাকার প্রাণীগুলো দেখো, শিংওয়ালা প্রাণী গরু, হ্যাঁ, মোষ, ছাগল, গন্ডার, ধারালো নখযুক্ত প্রাণী, বাঘ, ভল্লুক, কুকুর, বেড়াল, গাছপালা, রঙের, হ্যাঁ, সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণী, গিরগিটি, সাপ। এরপরে তোমরা পেশা দেখতে পাচ্ছ, টুনটুনি দেখতে পাচ্ছ, কাঠঠোকরা, শালিক, চড়াই, ধনেশ, টুনটুনি, পেঁচা, শালিক, কাঠঠোকরা। চড়াই, ধনেশ, টুনটুনি, পেঁচা, শালিক, কাঠঠোকরা। ডানা রং ধূসর, কালো, হলদে, কালো, বাদামি, খয়েরি রং, ছোট, মোটা, লম্বা। তারপরে তোমার হলো ছোট সরু, ছোট বাঁকানো, ছোট সরু, লম্বা। কি খায়? দানাশস্য, পোকামাকড়, দানাশস্য, পোকামাকড়, ইঁদুর, দানাশস্য, পোকামাকড়, পোকামাকড়। এরপরের প্রশ্ন জলজ প্রাণীর কথা। কোনটি জলজ প্রাণী? মাছ। কোন প্রাণীর জলে শ্বাস নেয় ফুলকা সাইজে? মাছ। কোন প্রাণীর শরীরে আঁশ থাকে? মাছ। কোন প্রাণী জলে ডাঙায় 2 জায়গায় থাকে? ব্যাঙ। তারপরে কোন প্রাণীর পাখনা আছে? মাছের পাখনা আছে। কোন প্রাণী জলে সাঁতার কাটে? মাছ। কোন প্রাণী ডিম পারে জলে? মাছ।
তারপরে কি হলো তোমার কোন কোনটি জলজ স্তন্যপায়ী ডলফিন কোন প্রাণী ফুলকা দিয়ে শ্বাস নেয়, মাছ কোন প্রাণী শরীর সাঁতার কাটার উপযোগী মাছ। এরপরে শর্ট কোশ্চেন, জলজ প্রাণী কোথায় থাকে, জলে থাকে, মাছ কী দিয়ে সাঁতার, ফুলকা দিয়ে, মাছ কী দিয়ে সাঁতার কাটে, পাখনা দিয়ে। হ্যাঁ, ব্যাঙ কোথায় থাকে, জলে ডাঙায়। জলজ স্তন্যপায়ী পাইবেন একটু উদাহরণ, ডলফিন। মাছের শরীরে কী থাকে, আঁশ থাকে। তারপরে মাছ কিভাবে চলে, সাঁতার কেটে চলে। তারপরে তোমার কচ্ছপ কি জলজ প্রাণী, হ্যাঁ কচ্ছপ। মাছ ডিম কোথায় পারে, মাছ ডিম হচ্ছে জলে পারে। তারপরে জলজ প্রাণী কাকে বলে, যে প্রাণী জলে বাস করে। আর মাছ কি দিয়ে শ্বাস নেয়, ফুলকে দিয়ে। মাছের শরীর কেমন, আসে ঢাকা। ব্যাঙ কোন উভচর প্রাণী, কেন জল ও ডাঙায় থাকে। মাছ কি দিয়ে চলে, পাখনা দিয়ে। জলজ প্রাণীর বাসস্থান কি, জল। এভাবে করে তোমরা এই প্রশ্নগুলি দেখেছো। এবার দুটি জলজ প্রাণীর নাম, মাছ ও ডলফিন। মাছের দুটি বছর ফুলকে দিয়ে শ্বাস নেয়, পাখনা দিয়ে চলে। ব্যাঙকে উভচর বলা হয় কেন, জল ও ডাঙায় থাকে তাই। জলজ প্রাণী বাসস্থান কোথায়, নদী, পুকুর, সমুদ্রে। মাছ শরীরে কোন অংশে ঢাকাতে, দেহ রক্ষা ও সাঁতার সুবিধার জন্য। এরপর ফুলকার সাহায্যে চলে, জলজ প্রাণী একটু উপকার, খাদ্য হিসাবে কাজে লাগে। ডলফিন কোন কাজে লাগে, কেন জলজ প্রাণী জলে বাস করে। তারপরে জলজ প্রাণীর চলাফেরা কেমন, সাঁতার কেটে। এরপরে ট্রু ফলস, মাছ জলে বাস করে, এরকম করে এটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। এরপর ফিল ইন দি ব্ল্যাঙ্কস, 10টি মাছ ড্যাশ জলে বাস করে, এরকম করে তোমার 10টি প্রশ্ন আছে। এরপরে হারিয়ে যাচ্ছে বাঘ। হ্যাঁ, যেমন বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে আরও অনেক ব্যবস্থা নেওয়া হবে। স্কুলে এসে স্যারকে জিজ্ঞেস করলো বাঘ কেন বিলুপ্ত হবে। মানুষ জঙ্গল সব কেটে ফেলছে, বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে, জঙ্গলে হরিণ, শুয়োর এসব কমে যাচ্ছে, বাঘের খাবে কি। আবার চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ এসবের লোভে বাঘ মেরে হ্যাঁ ফেলে, ফলে বাঘের সংখ্যা এতে কমে যাচ্ছে। যেসব মনে রেখেছে একটি বাঘও পৃথিবীতে আর থাকবে না, তখন বলা হবে যে বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেটা যাতে না হয় তার জন্য সরকার, বন বিভাগ আরও অনেক একে খুব চেষ্টা করছে। এরপরে সুমিরা বলল বাঘ ছাড়া আর কোন প্রাণী, যেমন গন্ডার, নিশ্চয়ই গন্ডার, বুনো মোষ, নানা ধরনের বাদর পাখি, সাপ বিলুপ্ত হয়ে যেতে বলছে, তাই ওই সব প্রাণীদের সংরক্ষণের ব্যবস্থা দরকার। টু সংরক্ষণ কি, যে কারণে জীবটির সংখ্যা কমে যায় সেই সব প্রাণী যাতে না ঘটে সেই ব্যবস্থায় তাকে বলে সংরক্ষণ। যেমন বন জঙ্গল না কেটে সেখানে প্রাণীদের খাবারও তেষ্টার জল যাতে যথেষ্ট পায়, এগুলি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট পড়া। তারপর পরিমাণে থাকে তার ব্যবস্থা, চোরা শিকারী যেন তাদের মরতে না পারে সেদিকে লক্ষ্য রাখা। অবশ্যই যে কোনো প্রাণী এমনকি উদ্ভিদ যদি বিলুপ্ত হয়ে যেতে পারে বলে মনে হয় তবে তাদের টিকিয়ে রাখার জন্য সংরক্ষণের ব্যবস্থা দরকার। এরপরে গিয়ে হলো তোমার সবাই বন্যেরা বনে সুন্দর, তাই না, জঙ্গলে এরকম করে গল্প আছে। পাখির মতো উড়বো, যেটা বলা আছে। পাখি কী দিয়ে উড়ে, ডানা দিয়ে। পাখির শরীরে কী দিয়ে ঢাকা, পালক দিয়ে ঢাকা। কোনটি উড়তে পারে, চড়াই। পাখির হাড় কেমন, পাখির ফাঁপা পা। পাখি কোথায় বাসা বানায়, গাছে। তারপরে কোনটি পাখি, কাক। পাখি কী দিয়ে খাবার খায়, ঠোঁট দিয়ে খাবার খায়। পাখির লেজ কি উড়তে সাহায্য করে, কেন পাখি রাতে দেখায়, কোন পাখি রাতে দেখায়, পেঁচা। মানুষ উড়তে পারে না কেন, সবকটি। পাখি কী দিয়ে উড়ে, ডানা দিয়ে। এভাবে করে 1 নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এরপরে পাখি কাকে বলে, যে প্রাণী ডানা দিয়ে উড়তে পারে। পাখিরা শরীরের পালক কেন থাকে, হ্যাঁ ও উড়তে সাহায্য করে। পাখির হাড় ফাঁপা কেন, শরীরে হালকা থাকার জন্য। এরপরে পাখির ডানা কাজ কি, উড়তে সাহায্য করা। পাখির লেজের কাজ হলো ভারসাম্য রক্ষা করা। পাখি কেন আকাশে উঠতে পারে, ডানা ও পালকের জন্য। পাখির দুটি বৈশিষ্ট্য, ডানা আছে, পালক আছে। পাখি কিভাবে উড়ে, ডানা ঝাপটে এবং পালকের সাহায্যে। এভাবে করে পাখির যে বর্ণনা আছে সেই প্রশ্নগুলিও কিন্তু এখানে ট্রু ফলস দেওয়া আছে। তোমরা এখান থেকে দেখে ভালো করে ট্রু ফলসগুলি তারপর শূন্যস্থান পূরণ। প্রতিটা টপিক্স থেকে কিন্তু আমি 10টি, কোথাও 20টি এরকম দিয়েছি। এরপর দেখো মরিচ আছে, ডোডো আজ আর নেই। মরিচাস ভারতের মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ, প্রায় 500 বছর আগে কথা। তখনও মানুষ এত বসবাস গড়ে ওঠেনি, সেখানে নানা পশু পাখি মহানন্দে ছিল। তার মধ্যে হাঁসের মতো একটি এরকম পাখি ছিল, নাম ছিল ডুডো। হঠাৎ বিদেশি জাহাজ এসে ভিড়ল, এলো প্রচুর মানুষ, তার সঙ্গে এলো প্রচুর বিড়াল, ইঁদুর, কুকুর, বানরের দল। হ্যাঁ, শুরু হলো ডোডো মরার পালা। আস্তে আস্তে হারিয়ে গেল তারা। এবার নিচের পাখিগুলো হারিয়ে যাওয়ার পথে, যেমন এই যে চড়ুই, শকুন, গোসা, ব্যাং, বাঘ। তারপরে হারিয়ে গেছে যারা, বালি দ্বীপের বাঘ, হিমালয়ের বামন তিতির, গ্যালাপ্যাগসের দ্বীপপুঞ্জের কচ্ছপ, ভারতের গোলাপি মাথার হাঁস, নিউজিল্যান্ডের গেলিং মাছ। হারিয়ে যেতে যারা, রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে অলিভ রিলে কচ্ছপ, এক সিংহ গন্ডার এবং কৃষ্ণসার হরিণ। হ্যাঁ,
তারপরে বট উদ্ভিদের নাম টিকা, প্রাণীদের টিকা দেওয়া, এরকম করে আছে। তো এখানে কিন্তু সেই শখটার পূর্ণাঙ্গ যে উত্তর সেটা কিন্তু এখানে নয়নতারা, জিওল মাছ কোনটা টিক দাও, হ্যাঁ সেখানে টিক দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নেবে। এরপরে হারিয়ে যাচ্ছে বাঘ। হ্যাঁ, বাঘ কোন ধরনের প্রাণী? বাঘ বন্য প্রাণী। তারপরে বাঘ সাধারণত কোথায় থাকে? বাঘ সাধারণত জঙ্গলে থাকে। বাঘ কী খায়? মাংস খায়। বাঘের শরীরে কি থাকে? ডোরা। বাঘ হারিয়ে যাওয়ার প্রধান কারণ কি? বন উজাড়। বাঘ কোন জাতীয় প্রাণী? মানুষ বাঘকে শিকার করে কেন? চামড়া ও দাঁতের জন্য। বাঘকে রক্ষা করতে কি দরকার? বাঘকে রক্ষা করতে বং সংরক্ষণ দরকার। বাঘের বাচ্চাকে কি বলে? শাবক বলে। বাঘ হারিয়ে গেলে কি হবে? প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। হ্যাঁ, তারপরে বাঘ কোন প্রাণী? বন্য প্রাণী। বাঘ কোথায় থাকে? জঙ্গলে। বাঘ কী খায়? মাংস খায়। বাঘের শরীরে কি দেখা যায়? ডোরা। বাঘের বাচ্চার নাম কি? শাবক। বাঘ কেন হারিয়ে যাচ্ছে? বন উজাড়ের জন্য। বাঘ রক্ষা করা দরকার কেন? প্রকৃতির জন্য। বাঘের দাঁত কেমন? ধারালো। বাঘ কোন দেশের জাতীয় প্রাণী? ভারতের। বাঘকে রক্ষা করতে কি করা দরকার? বং সংরক্ষণ। এরপরে জঙ্গলে থাকা মাংসাশী প্রাণীকে বাঘ বলে। বাঘ কোথায় বাস করে? গভীর জঙ্গলে। বাঘের খাবার কি? হরিণ ও অন্যান্য প্রাণী। বাঘের শরীরের বিশেষ চিহ্ন কি? কালো ডোরা। বাঘ কেন হারিয়ে যাচ্ছে? বন কাটা ও শিকারের জন্য। বাঘ রক্ষা করা দরকার কেন? প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য। বাঘ শিকার করা না একদম। বাঘের বাচ্চা কি কি বলে? শাবক। আমরা দেখেছি। তারপর 2 মার্কের প্রশ্ন। বাঘের দুটি পরে বাঘ মাংসাশী, শরীরে ডোরা থাকে। বাঘ কেন হারিয়ে যাচ্ছে? বন উজাড় ও মানুষ শিকারের জন্য। বাঘ রক্ষার জন্য কেন দরকার? খাদ্য শৃঙ্খল ও পরিবেশ রক্ষার জন্য। বাঘ কোথায় বাস করে? জঙ্গলে, কারণ সেখানে খাবার ও আশ্রয় আছে। মানুষ কিভাবে বাঘের ক্ষতি করছে? বন কেটে শিকার করে। তারপরে বাঘ বাঁচাতে 2টি উপায়: বন সংরক্ষণ, শিকার বদ্ধ। তারপরে বাঘের শরীরে ডোরা কেন দরকার? লুকিয়ে রাখার জন্য। বাঘ হারিয়ে গেলে পরিবেশ কি প্রভাব পড়বে? ভারসাম্য নষ্ট হবে। বাঘের বাচ্চা কেমন হয়? ছোট ও দুর্বল হয়। আমরা কীভাবে বাঘ সংরক্ষণ করতে? বন বাঁচিয়ে সচেতন হয়ে। এরপর ট্রু ফলসগুলি ভালো করে দেখে নাও। তারপর ফিল ইন দি ব্ল্যাঙ্কসও ভালো করে দেখে নাও। এরপরে টপিক হারিয়ে যাচ্ছে যারা। এই যে হারিয়ে যাচ্ছে যারা বলতে কি বোঝায়? বিলুপ্ত প্রাণী। নিচের কোন প্রাণীটি বিলুপ্ত হতে চলছে? ডোডো পাখি। ডোডো কোন প্রাণী ছিল? ডোডো একটি পাখি ছিল। তারপরে কোন প্রাণী বিলুপ্ত হওয়ার প্রধান কারণ কি? মানুষের অত্যাচার। নিচের কোনটি বিলুপ্ত প্রাণী? এটা হচ্ছে ডাইনোসর। বিলুপ্ত প্রাণী মানে আর নেই। মানুষ কোন কাজের ফলে প্রাণী হারিয়ে যায়? বন কাটা। তারপরে ডাইনোসর ছিল কি? খুব বড়। প্রাণী বিলুপ্ত হলে কি ক্ষতি হয়? পরিবেশের ক্ষতি হয়। বিলুপ্ত প্রাণীদের আমরা আর দেখতে পাই না। এরপরে বিলুপ্ত প্রাণী কাকে বলে? যে প্রাণী আর পৃথিবীতে নেই। ডোডো কী ধরনের পাখি? ডোডো কী ধরনের প্রাণী? পাখি। ডাইনোসর কী প্রাণী? এখন আছে না। প্রাণী কেন বিলুপ্ত হচ্ছে? মানুষের কারণে। বন কাটলে কি হয়? বন প্রাণী হারিয়ে যায়। ডোডো কোথায়? দ্বীপে। বিলুপ্ত মানে কি? সম্পূর্ণ শেষ। প্রাণী হারালে পরিবেশ কি হয়? ভারসাম্য নষ্ট হয়। বিলুপ্ত প্রাণী আমরা দেখতে পাই না। প্রাণী রক্ষা করা দরকার কেন? ভবিষ্যতের জন্য। এরপরে শর্ট কোশ্চেন। বিলুপ্ত প্রাণী কি? যে প্রাণী পৃথিবীতে থেকে হারিয়ে গেছে। ডোডো কেন বিলুপ্ত হয়েছে? মানুষ শিকারের জন্য। ডাইনোসর এখন কেন নেই? প্রকৃতির পরিবর্তনের জন্য। মানুষ কিভাবে প্রাণী নষ্ট করে? বন কেটে শিকার করে। প্রাণী হারালে কি ক্ষতি হয়? পরিবেশের ক্ষতি হয়। বিলুপ্ত প্রাণী কি আবার ফিরবে না? ডোডো কেমন পাখি ছিল? উড়তে পারে না। বন ধ্বংসে কি হয়? প্রাণী বিলুপ্ত হয়। বিলুপ্ত প্রাণী আমাদের কোথায় দেখি? বই ও ছবিতে। প্রাণী সংরক্ষণ কেন দরকার? বিলুপ্ত রোধের জন্য। বিলুপ্ত প্রাণী বলতে কি বোঝায়? উদাহরণ: যে প্রাণী আর পৃথিবীতে নেই তাকে বিলুপ্ত প্রাণী বলে। ডোডো। ডোডো কেন বিলুপ্ত হয়েছে? মানুষের শিকার অসতর্কতার জন্য। ডাইনোসর কেন হারিয়ে গেছে? জলবায়ুর পরিবর্তনের কারণে। মানুষ কিভাবে প্রাণীর ক্ষতি করে? বন কেটেও শিকার করে। প্রাণী বিলুপ্ত হলে কি সমস্যা হয়? পরিবেশের ভারসাম্য নষ্ট। বিলুপ্ত প্রাণী আমাদের কি শেখায়? উচিত প্রকৃতিকে রক্ষা করা। বন উজাড় এর 2টি ক্ষতি লেখো। প্রাণী হারায়, পরিবেশ নষ্ট হয়। প্রাণী সংরক্ষণ কেন দরকার? ভবিষ্যৎ প্রজাতির জন্য। বিলুপ্ত প্রাণী 2টির নাম ডোডো, ডাইনোসর। আমরা কিভাবে প্রাণী বিলুপ্ত হওয়া আটকাতে? বন বাঁচে, শিকারবদ্ধ করে। এরপর এই যে দেখো ট্রু ফলস আছে। হ্যাঁ, এখানে ফিল ইন দি গ্যাপ আছে, এগুলি সব পুরো কমপ্লিট করবে। এরপরে হারিয়ে যেতে চলেছে যারা। হারিয়ে যেতে চলেছে যেমন বিপন্ন প্রাণী। হ্যাঁ, আর নিচের কোন প্রাণীটি হারিয়ে যেতে? বাঘ। বাঘ হারিয়ে যাওয়ার প্রধান কারণ কি? শিকার। তারপরে হারিয়ে যেতে চলেছে যারা খুব কম আছে। তারপরে নিচের কোনটি বিপন্ন প্রাণী? হাতি। প্রাণী কমে গেলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। মানুষ বন কাটলে কি হয়? বন প্রাণী হারায়। হারিয়ে যেতে বলছে প্রাণীদের আমরা রক্ষা করব। বিপন্ন প্রাণী মানে বিপদে থাকা প্রাণী। বাঘ বাঁচাতে দরকার বন রক্ষা। এরপরে হারিয়ে যেতে চলছে কাদের বই? যেসব প্রাণী খুব কমে গেছে। বাঘ কি বিপন্ন প্রাণী? হ্যাঁ। প্রাণী কেন হারিয়ে যাচ্ছে? মানুষের জন্য। হ্যাঁ, তারপর বন কাটলে কি হয়? প্রাণীর বাসস্থান নষ্ট। বিপন্ন প্রাণী মানে কি? বিপদের মুখে থাকা প্রাণী। প্রাণী কমে গেলে কি নষ্ট হয়? পরিবেশের ভারসাম্য। বাঘ কোথায় থাকে? জঙ্গলে। এভাবে করে তোমরা প্রশ্ন উত্তর দেবে। এরপরে হারিয়ে যেতে চলছে প্রাণী কাকে বলে? যে প্রাণী সংখ্যা খুব কমে গেছে। বাঘ কেন কমে যাচ্ছে? শিকার ও বন কাটার জন্য। বিপন্ন প্রাণী কি? বিপদের মুখে থাকা প্রাণী। বন ধ্বংসের একটি ফল লেখো। প্রাণী হারায়। তারপরে প্রাণী রক্ষা করা দরকার কেন? হ্যাঁ, মানুষ প্রাণীর ক্ষতি করে, শিকার করে। এভাবে করে তোমাদের কিন্তু সম্পূর্ণ 2 মার্কের প্রশ্ন। হারিয়ে যেতে চলেছে যারা বলতে যেসব প্রাণী সংখ্যা খুব
কমে গেছে এবং ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার আশঙ্কা আছে। বাঘ কেন হারিয়ে যেতে বসেছে? শিকার ও বন উজাড়ের জন্য। বিপন্ন প্রাণী বিলুপ্ত প্রাণী পার্থক্য: বিপন্ন প্রাণী আছে কিন্তু কম, বিলুপ্ত প্রাণী একেবারে নেই। বন কাটার দুটি ক্ষতি: প্রাণী বাসস্থান নষ্ট হয়, পরিবেশের ক্ষতি হয়। প্রাণী কমে গেলে পরিবেশ কি সমস্যা হয়? পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। বিপন্ন প্রাণী বাঁচাতে কি করা দরকার? বন রক্ষা ও শিকার বন্ধ। মানুষ কিভাবে প্রাণী রক্ষা করতে পারে? গাছ লাগিয়েও সচেতন হয়ে। বাঘ রক্ষা করা কেন জরুরি? পরিবেশের ভারসাম্যের জন্য। বিপন্ন প্রাণী দুটি নাম: বাঘ, হাতি। প্রাণী সংরক্ষণের গুরুত্ব লেখো ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এরপর ট্রু ফলসগুলি এখান থেকে দেখো, তারপরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস এখান থেকে দেখো। এরপরে পিঁপড়ে কোথায় ডিম দিয়েছিল? একবারে সামগ্রিকভাবে যদি এই চ্যাপ্টারের আমি অল্প সময়ের মধ্যে সামগ্রিক যে উত্তর একসাথে বলতে পারি, ইটের তলায়। পিঁপড়ে সাধারণত অন্ধকার ও নিরাপদ স্থান দেয়। শ্যাওলা কারা গায়ে ছিল? শ্যাওলা ইটের গায়ে। শ্যাওলা একটি ক্ষুদ্র উদ্ভিদ যা সাথে অনুচ্ছন্ন জায়গায় জন্মায়। ইট থেকে কি ইট হতে পারে না? না, হতে পারে না। ইট জড়বস্তু, এটি প্রজনন বা বংশবিস্তার করতে পারে না। ইট সংখ্যা বাড়েনি কেন? ইট জড়বস্তু বলে। জড়বস্তু বৃদ্ধি বা বংশবিস্তার হয় না। পিঁপড়ের সংখ্যা বাড়ছে কেন? পিঁপড়ের জীব, তাই সংখ্যায় বাড়ছে। হ্যাঁ, জীবেরা জন্ম দিয়ে সংখ্যায় বৃদ্ধি পায়। এরপরে প্রশ্ন: কার জন্ম মৃত্যু আছে? জীবের। প্রত্যেক জীবের একটি জীবনচক্র থাকে: জন্ম, বেঁচে থাকা, মৃত্যু। কে শ্বাস নিতেও ছাড়তে পারে? জড়। পরিবেশের উপাদান ও জীবজগৎ নিয়ে আমরা আলোচনা করছি। এবার নৈবেত্তিক, শূন্যস্থান পূরণ। এই যে যেখানে ডিপ দেওয়া সেগুলি শূন্যস্থান পূরণ, তোমরা ভালো করে দেখবে। কাঠবিড়ালি হাতে ধরে পায়ে রাখায়। কাঠবিড়ালি চার পায়ে দৌড়ায়। ইতু পিঁপড়েদের খাবার, এটা 9 নম্বর, নিয়ে যেতে দেখেছে। এরপরের প্রশ্ন: কারা কি মজা করে খেলো? মাছেরা পিঁপড়ের ডিম মজা করে খেলো। ইট থেকে ইট না হওয়ার কারণ কি? ব্যাঙাচি কোথায় পাওয়া যায়? আর ছোট, এগুলি কিন্তু আমি আলাদা আলাদা টপিকস অনুসারে জীবের লক্ষণ কি এগুলি কিন্তু বর্ণনা করেছি। বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, বন ধ্বংস করে গাছ কেটে ফেলা হচ্ছে, ফলে বন্যপ্রাণী বাসস্থান আসছে। এছাড়া চোরাশিকারিরা চামড়া, হাড়, দাঁতের লোভে প্রাণী হত্যা করছে, তাই তারা বিলুপ্ত হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণের দুটি উপায়: বন সংরক্ষণ করতে হবে, গাছ না কেটে প্রাণীর বাসস্থান রক্ষা করতে হবে, চোরাশিকারি বন্ধ করতে হবে। চোরাশিকারিরা কেন বন্যপ্রাণী শিকার করেন? বাঘের চামড়া, হাতির দাঁত, সাপের কামড়, গন্ডারের খড়গ ইত্যাদির জন্য চোরাশিকারিরা প্রাণী হত্যা করে, কারণ এসব এর বাজারে অনেক দাম। সুন্দরবনের লোকালয়ে বাঘ ঢুকে পড়ে কেন? সুন্দরবনের জঙ্গল কেটে ফেলায় বাঘের বাসস্থান ও খাবারের অভাব হচ্ছে, তাই বাঘ খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে। ডোডো পাখি পৃথিবী থেকে কেন হারিয়ে যাচ্ছে? মরিচেছে। বাইরে থেকে মানুষ ও তাদের সঙ্গে বিড়াল, কুকুর, বানর, ইঁদুর আসে। এদের আক্রমণ ডোডোরা মারা যায়। লড়াই করে বাঁচতে না পারায় তারা ধীরে ধীরে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। অতি সংক্ষিপ্ত, আমরা কিসের সাহায্যে অনেক কাজ করি? দুটো হাত এবং দুটো পায়ে। কাঠবিড়ালি পেয়ারা কিভাবে খায়? 2 হাত ধরে। কাঠবিড়ালি কয় পায়ে দাঁড়ায়? 4 পায়ে। পিঁপড়ের কোথা থেকে খাবার বয়ে আনে? অনেক দূর থেকে। এগুলো কিন্তু আলাদা করে ডিটেলস বর্ণনা করছি, তোমরা এখান থেকে আবার একটু দেখে নিও, ঠিক আছে? এরপরে থানকুনি সজনে হলো উদ্ভিদ, সঠিক। পুঁটি ট্যাংরা হলো পাখি, ভুল। সঠিক হচ্ছে পুঁটি ট্যাংরা হলো মাছ। ব্যাখ্যা: এগুলো জলজ প্রাণী। হাতি, ভল্লুক, মশা এরা প্রাণী, এরা সকলেই জীব এবং প্রাণী অন্তর্ভুক্ত। সঠিক উত্তরটি নির্বাচন করো। ফাইনালি, পিঁপড়ের ডিম হলো মাছের খাদ্য, ইট। যে জাতীয় পদার্থ সেটা হচ্ছে জড়জাতীয়। বিড়ালের প্রিয় খাদ্য মাছ। চড়াই বাসা বাঁধে কিসের কারণে? গাছের ডাল দিয়ে। তারপরে পাহাড়ে যে গাছ দেখা যায় সেটা হচ্ছে পাইন। সাথে জায়গায় জন্মে এমন গাছ। ব্যাঙের সাথে এগুলি কিন্তু ক্লিয়ার বলছি, আমি একসাথে সামগ্রিক অধ্যায় বলতেছি। দেয়ালে চলাচল করে কোন প্রাণী? টিকটিকি। বাড়ির ফাঁকা জায়গায় থাকে যে প্রাণী সেটি হচ্ছে কেঁচো। বাঘের ডোরা কাটা দাগ আছে কেন? নিজেকে বাঁচানোর জন্য। ডোডো পাখি দেখতে কেমন? হাঁসের মতো সুন্দর। তারপর বন্যেরা বনে সুন্দর কথাটি কাদের বলা হয়েছে? জঙ্গলের উদ্ভিদ ও প্রাণীদের। এরপরে দেখা যাচ্ছে মাছেরা কী খায়? পিঁপড়ের ডিম কিসের? ইট কী জাতীয় পদার্থ? এগুলি কিন্তু এক এক করে। গন্ধ শুকে মাছ খায় কে? বিড়াল। ভোরবেলায় পাখিরা কী করে? কিচিরমিচির করে। সাপ কী খায়? ইঁদুর, ব্যাঙ। এগুলি কিন্তু সম্পূর্ণ আমি আলাদা আলাদা করে বর্ণনা। ফণিমনসা, জিয়ল, শিমুল, পলাশ, গরান গাছের একটি করে বৈশিষ্ট্য। ফণিমনসা গায়ে কাটা, জিয়ল গাছে আঠা, শিমুল গাছে তুলো, পলাশ আগুন রঙা ফুল, গরান শক্ত কাঠ। মাইক্রোস্কোপ কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে খুব ছোট জিনিস বড় করে দেখা যায়। প্রাণী বিভিন্ন বৈশিষ্ট্য কী কী? কেউ উড়ে, কেউ সাঁতার কাটে, কেউ 4 পায়ে দাঁড়ায়, কেউ 2 পায়ে। কোন প্রাণীকে স্পর্শ করলে গুটিয়ে যায়? কেন্ন। শিরদাঁড়া নেই এমন একটি প্রাণীর নাম কি? আরশোলা। পোকামাকড়, কেঁচো, কৃমি, কেন্ন। তারপরে কোন প্রাণীর রং বদলায়? গিরগিটি। কোন প্রাণীর গায়ের রং পরিবেশ অনুযায়ী তৈরি হয়? সাপ। কোন প্রাণীর গায়ে কাটা আছে? সজারু। সজারুর গায়ে কাটা কেন? শত্রুর হাত থেকে বাঁচার জন্য। বাঘের ডোরা কাটা দাগ কেন? নিজেকে বাঁচানোর জন্য। ভল্লুকের থাবায় নখ কেন? নিজেকে বাঁচানো। হাতির সুর ও দাঁত কেন? নিজেকে বাঁচানোর জন্য। মাছে আঁশ থাকে কেন? বাইরে আগা থেকে শিঙি মাগুরের। এভাবে করে তোমার সংরক্ষণ কাকে বলে? জীবের সংখ্যা কমে যাওয়ার কারণ
হ্যাঁ 36 নম্বরের প্রশ্ন, রোধ করাকে সংরক্ষণ বলে। সংরক্ষণ করতে কি কি ব্যবস্থা? বন না কাটা, খাদ্য ও জল দেওয়া, চোরা শিকারি বন্ধ করা, বনেরা বনে সুন্দর কেন, বনে গাছপালা নানা প্রাণীর সমন্বয়। ডোডো পাখি প্রায় 500 বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া এক ধরনের পাখি। বিলুপ্ত প্রাণী কি? যে প্রাণী আর পৃথিবীতে নেই তাকে বিলুপ্ত। কারা এখন ভীষণ বিপন্ন? যেসব প্রাণীর সংখ্যা দ্রুত কমে যাচ্ছে তাদের বিপন্ন প্রাণী বলে। এই ছিল তোমাদের সামগ্রিক এই অধ্যায়ের প্রশ্ন বিশ্লেষণ, একবারে লাইন বাই লাইন ধরে এবং তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের এই অধ্যায়ের যাবতীয় টুকিটাকি টপিকস বাই টপিক সমস্ত রকমের প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।